আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে আইন অনুমোদন, সরকারি চাকরি বা অন্য কোনো পদেও না থাকার বিধান। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবর সহ আসামিরা আপিলেও খালাস, পুনঃ তদন্তের আদেশ বাতিল করে কারাবন্দীদের মুক্তির নির্দেশ। এবং শেখ হাসিনা জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে পুলিশ সদর দফতরের দুদকের চিঠি, জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় যাদের বিরুদ্ধে চার্জ গঠন হবে তারা সব ধরনের নির্বাচনে অংশগ্রহণের জন্য অযোগ্য হবেন। সরকারি চাকরি বা অন্য কোনো পদেও থাকতে পারবেন না তারা। আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের সংশোধনীতে এমন একটি ধারা যুক্ত করা হয়েছে। একচেটিয়া আধিপত্য ঠেকাতে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির খসড়া। মোস্তাক মল্লিকের রিপোর্ট। উপদেষ্টা পরিষদের ৪১তম বৈঠক হয়েছে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে ৩টি নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, আগে টেলিকমিউনিকেশন খাতে একচেটিয়া ব্যবসার সুযোগ করে দেয়া হয়েছিল। নতুন আইনে লাভবান হবেন সাধারণ মানুষ। আগে একটা ভয়েস কল করার জন্য অন্তত 6টা থেকে 7টা, কোথাও 7টা স্তর ভেদ করে যেতে হতো। নতুন কাঠামোতে আমার 3টা স্তর আছে, তো সুতরাং সেখান থেকে 2টা স্তর চলে যাবে। ওই 2টা স্তর যেই রেভিনিউটা কালেক্ট করতো, যেই টোলটা কালেক্ট করতো, সেই টোলটা এখন থাকবে না। সুতরাং আমরা মনে করছি এই টোলটা হয় আমরা সরকারকে দিতে পারবো, অথবা সরকার চাইলে এটা ডিসকাউন্ট হিসাবে দিতে পারবে গ্রাহকদেরকে, ভয়েস এবং ডেটা উভয় কলে। তাহলে ওখানকার যে ব্যবসায়ীরা এখন অনেক বড় একটা পরিসরে ব্যবসা করতে পারবে। যেমন ফাইবার টাওয়ার করতে পারবে, টাওয়ার কোম্পানি ফাইবার করতে পারবে। এখানে ব্যবসায়ীদের টোটাল অপারেটরের সংখ্যা বেড়ে যাবে। নতুন নীতিমালার মাধ্যমে গ্রাহকটা কম দামে ভালো মানের সেবা পাবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিটি আইনে সংশোধনী এনেছে সরকার। যুক্ত হয়েছে নতুন ধারা। এই ধারায় বলা হয়েছে, যাদের বিরুদ্ধে চার্জ গঠন হয়ে যাবে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। একইভাবে তিনি স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহাল থাকার অযোগ্য হবেন। এমনকি প্রজাতন্ত্রের চাকরিতে নিয়োগ পাওয়া বা অন্য কোনো পাবলিক অফিসে অধিষ্ঠিত হওয়ারও অযোগ্য হবেন। বৈঠকে বেসরকারি খাতে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন দেয়া হয়। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবু সহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করে ওই রায় দেন সর্বোচ্চ আদালত। এই মামলা পুনঃ তদন্তের জন্য হাইকোর্টের নির্দেশনা বাতিল করে কারাগারে থাকা আসামিদের মুক্তি দিতে বলেছেন আদালত। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে যথাযথ উদ্যোগ নেবে সরকার। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, তিনি পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেছেন, এমন তথ্য জানাননি উপদেষ্টা। আরও এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে এক দফায় চিঠি দেওয়া ছাড়া আর কোনো উদ্যোগ নেয়নি সরকার। ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখিয়েছে উল্লেখ করে তিনি বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে বন্ধু রাষ্ট্রের অবস্থান নিয়ে মন্তব্য করা অনুমান নির্ভর হবে। কখন আসবেন সেটার সিদ্ধান্ত কিন্তু ওনার। আসার জন্য উনি এই দেশের নাগরিক, উনি আসতে পারেন যে কোনো সময়। আসার জন্য যদি তার ট্রাভেল ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা থাকে সেটা আমরা সমাধান করব, কিন্তু সিদ্ধান্ত তো তার নিতে হবে।
উনি কি আপনার মিশনে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন? আমি জানি না এখন পর্যন্ত, বা অন্তত খোঁজ নিয়ে হোক, যদি করেও থাকেন সেটা আমার গোচরে আসেনি। বাট উনি যদি আসবেন, যখন আসতে চাইবেন, তখন তো তার পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট যেটাই দেওয়ার সেটা আমরা দিতে পারবো। দেখাবেন কিনা, নিজে থেকে কোনো উদ্যোগ নেবেন কিনা? কারণ না, তারপরে সেটা তো আমার মনে হয় আমাদের করার প্রয়োজন নেই। কারণ তার মানে দাঁড়াবে যে আমরা বলছি আপনি আসেন না কেন, সেটা তো আমরা বলবো না। উনি যখন আসতে চাবেন তখন তাকে আমরা যেটুকু সহায়তা নেবো সেটুকু অবশ্যই করবো। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বৃহস্পতিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে জাতিসংঘ ও অন্তর্বর্তী সরকারের মধ্যে সুদৃঢ় সহযোগিতার প্রশংসা করেন লুইস। আলোচনায় বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার কর্মসূচির নানান দিক উঠে আসে। প্রধান উপদেষ্টাকে গুইন লুইস বলেন, জাতিসংঘ বাংলাদেশের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছে। দেশে গণতান্ত্রিক রূপান্তরের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন কমিশনকে সহায়তা জাতিসংঘের চলমান প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সংহতি বজায় রাখা এবং সহায়তা জোরদারের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেন। শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির জন্য পুলিশ সদর দফতরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক সংসদ সদস্য এবং জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী শেরিফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পর্তুগালের লিসবনে কেবল রেল দুর্ঘটনায় 17 জন নিহত, কমপক্ষে 21 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটিকে দেশের ইতিহাসে অন্যতম মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেছেন পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টিনেগ্রো। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন 140 বছরের পুরনো কেবল রেলটিতে ব্রেকিং সিস্টেম কাজ করছিল না, তাই এটি দ্রুত গতিতে খাড়া রাস্তা বেয়ে নামতে গিয়ে একটি ভবনের ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। হতাহতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছেন। দুর্ঘটনার পর পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে এবং রাজধানী লিসবনে 3 দিনের শোক পালন করা হবে। এছাড়া লিসবনের সিটি মেয়র কার্লোস মোয়েদা বলেছেন, শহরের এমন মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নিরাপদ, টেকসই ও বিদ্যুৎ অপচয় রোধী কেবল নিয়ে নতুন যাত্রা শুরু করলো আকিস কেবলস, যা আকিস ভেঞ্চার গ্রুপের নতুন সংযোজন। আকিস হাউসে নতুন এই ব্র্যান্ড উদ্বোধন করেন আকিস গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী মনোয়ারা বেগম। আকিস ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন জানান, শিগগিরই আকিস কেবলস বাজারে আনতে যাচ্ছে মিডিয়াম ভোল্টেজ, হাই ভোল্টেজ, সুপার এনামেল, টেলিকমিউনিকেশন এবং অপটিক্যাল ফাইবার কেবল। এসব কেবল সারা দেশের দোকান ও ডিলার পয়েন্টে পাওয়া যাবে। প্রতিটি কেবলের সাথে আর থাকছে শর্ত সাপেক্ষে 25 বছরের পারফরমেন্স ওয়ারেন্টি। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। আবার আমন্ত্রণ, খেলার খবর। মানবতা বিরোধী অপরাধী অভিযুক্তরা নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে আইন অনুমোদন। সরকারি চাকরি বা অন্য কোনো পদেও না থাকার বিধান। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক বাবু সহ আসামিরা আপিলেও খালাস। পুনঃ তদন্তের আদেশ বাতিল করে কারাবন্দীদের মুক্তির নির্দেশ। এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারিতে পুলিশ সদর দফতরে দুদকের চিঠি। জিএম কাদের ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।